মাধব জাতির প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন লাজুক এবং মুখচোরা ছিলেন। লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত। তারা প্রসন্ন লাজুক মুখচোরা, তার দৃষ্টি শক্তি ক্ষীণ, পিঠ একটু কুঁজো, সংসারের অভিজ্ঞতা অতি অল্প। লৌকিকতার বাঁধি বল সকল সহজে তাহার মুখে আসিত না। এই জন্যে গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না। লোকে তাকে মনে করে উজবুক, এবং লোকেরও দোষ দেওয়া যায় না। তা ঠিক। মনে করো প্রথম পরিচয়, একটি পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারা প্রসন্নকে বলিলেন, মহাশয়ের সহিত সাক্ষাৎ করিয়া ঠিক কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তাই এক মুখে বলিতে পারিনে। তারা প্রসন্ন নিরুত্তর। তিনি নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগ পূর্বক নিরীক্ষণ করিতেছেন। হঠাৎ সে নীরবতার অর্থ এইরূপ মনে হয়, তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব বটে, কিন্তু আমারও যে আনন্দ হয়েছে। এমন মিথ্যা কথাটা কি করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি। মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ করিয়া লক্ষপতি গৃহস্বামী যখন সায়াহ্নে প্রাক্কালে পরিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনীত কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিত করত্ব সম্বন্ধে তারা প্রসন্নকে সম্বোধন পূর্বক বলিতে থাকেন, এ কিছুই না, অতি যৎ সামান্য দরিদ্রের খুদকুড়া বিদুরের আয়োজন। মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া। তারা প্রসন্ন চুপ করিয়া থাকেন। চুপ করিয়া খাইতে থাকে, যেন কথাটা এমনই প্রামাণিক যে তাহার আর উত্তর সম্ভবে না। মধ্যে মধ্যে এমনও হয় কোন সুশীল ব্যক্তি যখন তারা প্রসন্নকে সংবাদ দেন, মহাশয় আপনার মতো অগাধ পাণ্ডিত্য এই বর্তমান কালে দুর্লভ। দেখে মনে হয় যেন সরস্বতী নিজ পদ্মাসন পরিত্যাগ পূর্বক আপনার কণ্ঠে এসে আশ্রয় নিয়েছেন। তারা প্রসন্ন এই কথার বিন্দু মাত্র প্রতিবাদ করেন না, যেন সত্যি সত্যি সরস্বতী তাহার কণ্ঠ রোধ করিয়া বসিয়া আছেন। তারা প্রসন্নের এটাই জানা উচিত, মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয়, তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়া অনেকটা সসংকোচে অস্তুক্তি করিয়া থাকে। অপর পক্ষ আগাগোড়া সমস্ত কথাটা যদি অম্লান বদনে গ্রহণ করেন, তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া ভীষণ ক্রুদ্ধ হয়। এই যুগ ধরে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না। ঘরের লোকের কাছে তারা প্রসন্নের ভাব আবার অন্যরূপ। এমনকি তাহার স্ত্রী দাক্ষায়ণীও তাহার সহিত কথায় আটিয়া উঠিতে পারেন না। গৃহিণী কথায় কথায় বলেন, আমি হার মানলুম, আমার অন্য কাজ আছে। বাক যুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এবং সৌভাগ্য কয়জন স্বামীর আছে? আমি ফিরবো না রে, ফিরবো না, আর ফিরবো না রে। এমন হাওয়ার মুখে ভাসলো তরি, কুলে ভিড়বো না, আর ভিড়বো না রে, ফিরবো না রে, ফিরবো না, আর ফিরবো না রে। তুমি নির্মল, তুমি রহস্যময়। তোমার আকুতি নিবেদনের ভাষা বজ্র কঠিন, তুরীয় নিনাদে ধ্বনিত স্পন্দিত। তুমি বীর,
উপসংহারে শুধু লিখিতে চাই, অপূর্ব, অপূর্ব, এক বর্ণ বোঝা যায় না, তবু কি অপূর্ব। বোঝনি, তবু বলছো অপূর্ব। দেখো, দেখো, আমি কৃত্তিবাসী রামায়ণ পড়েছি, কাশিদাসী মহাভারত পড়েছি, কবি কঙ্কন চণ্ডীও পড়েছি। সেসব জলের মতো বোঝা যায়। শুধু আমি কেন, যে কোনো নিরক্ষর লোকই সে কথা অনায়াসে বুঝতে পারে। কিন্তু তোমার মতো এমন দুর্বোধ আর আশ্চর্য ক্ষমতা আমি আগে কখনো দেখিনি। আমি বলি কি, এই বই তুমি ছাপাও। না 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 না, বই ছাপানো সম্পর্কে ভগবান মনু স্বয়ং বলে গেছেন, প্রবৃত্তি রেশা ভূতানাং নিবৃত্তিস্তু মহাফলা। দেখো, দেখো, তোমার মতো এমন প্রতিভা সম্পন্ন স্বামী আমি অতি অযোগ্যা স্ত্রী। আহা, সে কথা বলছো কেন? বলবো না, যে স্বামী কথায় কথায় এমন দুর্লভ গ্রন্থ রচনা করে তার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান বইয়ে সন্তানই জন্মায় না, স্ত্রীর পক্ষে এমন অপূর্ণতার পরিচয় আর কি দেব। আর মাথা খাও যেও না, আমার কথাটা একটু শোনো মন দিয়ে। বলো, কি বলতে চাও? বলছিলুম যে মেয়েরা তো সব বড় হচ্ছে। শশীর কথা বলছো? শুধু শশী কেন, একে একে চারিটি কন্যারই তো বিবাহ দিতে হবে। কিন্তু সেজন্য তো বিস্তর অর্থের প্রয়োজন। এই জন্যই তো বলছি, তুমি যদি একটিবার একটুখানি মন দাও তবে আর ভাবনা করিনি। তা আমাকে কি করতে হবে? কলিকাতায় চলো, তোমার বইগুলো সব ছাপাও, 5 জন লোকে তোমাকে জানো, তারপর দেখো দেখি টাকায় আপনি আসে কিনা। কথাটা তো তুমি মন্দ বলনি দাক্ষায়ণী। আমি এ পর্যন্ত যত লিখেছি তা যদি ছাপা হয়, শুধু আমার কেন, পাড়া শুদ্ধ লোকের কন্যাদায় মোচন হয়। কিন্তু বিদেশে স্ত্রী কন্যার সঙ্গে নিয়ে আহা, সে ব্যবস্থাও আমি করে রেখেছি। ওই বিদূষণ তোমার সঙ্গে যাবি। বিদুভূষণ? চেনো না যেন, বিদু তো এ পালার ছেলে, খুবই চতুর, ওই তোমাকে সামনে নিয়ে যাবে। এখন বলো দেখি তুমি রাজি কিনা। আচ্ছা, রাজি। তারাপ্রসন্ন কলিকাতায়। তারাপ্রসন্ন ছাপাখানায়। তারাপ্রসন্ন বড় চিন্তা। তারাপ্রসন্ন বড় চিন্তা, তারাপ্রসন্ন বড় চিন্তা, তারাপ্রসন্ন বড় চিন্তা, তারাপ্রসন্ন বড় চিন্তা। এই লেখার থেকে আপনার এই বইয়ের ওজনই বেশি। এখানে বসে একটু বিশ্রাম নিলে হতো না? বসুন 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 দাদা বাবু, বসুন 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 বসুন। এখানে বসে একটু জিরিয়ে নি। মিষ্টিটা একবার মিলিয়ে দেখবেন নাকি? না না, ওসব এখন থাক। থাকবে কি দাদা বাবু, হিসেব ঠিক রাখতে হবে না? আসবার সময় মা ঠাকুরন পই পই করে বলে দিয়েছেন,
বিধু হিসেব পত্র সব সামনে রেখো। ওসব হিসাবের কথা এখন বাদ দাও তো। ওটা কি চিড়ে নাকি? চিড়ে আর একটু গুড় আছে, আহ, খাবেন নাকি দাদা বাবু? না না, তুমি খাও, তুমি খাও। আমার কেবলই চিন্তা হচ্ছে রাখায়নির গহনা বন্ধক রেখে যে টাকা কটি পেলুম তা তো সবটাই খরচ হয়ে গেল বই চাপাতে গিয়ে। ও আপনি কিছু চিন্তা করবেন না দাদা বাবু, আপনার এই বেদান্ত প্রভাকরের যা চাহিদা হবে না, টাকা সব হেঁটে আসবে। তুমি বলছো? এই যে দেখুন দেখুন দেখুন, এই যে লিস্টিতে লিখেছে, এই যে এই যে 50টি দোকানে 200 কপি বই গেছে, বাহ, 10টি লাইব্রেরিতে 10 কপি বেদান্ত প্রভাকর ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়েছো? এর মফস্বল থেকে অবশ্য মুদ্রার পরিবর্তে মুদ্রার পরিবর্তে? মুদ্রাঙ্কিত পত্র এসেছে। তারা সব আপনার এই চিন্তাশীল গ্রন্থ ভিক্ষা চায়, বলেন তো পাঠিয়ে দিন। চিন্তাশীল গ্রন্থ কাকে বলে ঠিক বুঝতে পারলুম না তো। সে কি? এই যে দেখুন দেখুন, এই যে চিঠিতে লিখেছে, এই যে আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহৎ অভাব দূর হইয়াছে। ওই লিখেছে না? ওই দেখি এই দেখি, যে, দাও এই দাও যে। দাও দাও। বলি বই কি পাঠিয়ে দেবো? সে কথা আর বলতে, ডাক মাসুল লাগবে যে। ঘর থেকে দিয়ে দাও। কিন্তু ঘরে কি অত টাকা? ও আপনি কিছু ভাববেন না দাদা বাবু, একে একে কাগজগুলো সমালোচনা সব বেরোক, তারপর দেখবেন এই বই বিক্রির টাকায় আপনার ঘর একেবারে ভরে উঠবে। তুমি বলছো? হ্যাঁ। তাহলে আর বিলম্ব কেন? চলো এই বেলা কাগজের অফিসগুলো সব ঘুরে আসি। চলুন দাদা বাবু, চলুন চলুন চলুন। চলো চলো হে। আসুন আসুন বসুন 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 আসুন আসুন বসুন বসুন বসুন। উপস্থিত সভাপতি, গ্রন্থকারিক মহোদয়, লেখক ও পাঠক সাধারণ, সদ্য প্রকাশিত বেদান্ত প্রভাকর গ্রন্থখানি পাঠ করে আমরা সবাই মুগ্ধ। আমরা সবাই মুগ্ধ। আমিও মুগ্ধ। এই সম্পর্কে আলোচনা এবং সমালোচনা আলোচনা এবং সমালোচনা করবার জন্যই আমরা এখানে মিলিত হয়েছে। এটা ঠিক, এটা ঠিক ঠিক। আমি শুধু বলতে চাই, এই গ্রন্থের লেখক নিতান্তই ছেলে মানুষ। না মানে আমি বলতে চাইছি, এই গ্রন্থের রচয়িতাকে তো আমরা কখনো চোখে দেখিনি। এখন তাকে যদি আমরা হাতের কাছে পেতাম, এবং আমরা যারা অভিজ্ঞজন আছি তারা যদি লেখককে ধরে আরো কিছু সৎ উপদেশ দিতে পারতাম, তবে দেশ শুদ্ধ লোক এই গ্রন্থখানি পাঠ করে বিশ্ব একেবারে অভিভূত হয়ে যেত। আমি অবশ্যই গ্রন্থের কিছুই বুঝিনি। সভাপতির অনুমতি নিয়ে আমার কিছু নিবেদন আছে। পূর্ববর্তী বক্তার বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, তবে বইটি পাঠ করে আমারও কিছু বোধে আসেনি। তবে এইটি বুঝেছি যে এমন সারবান গ্রন্থ ইতিপূর্বে রচিত হয়নি। বোঝাবুঝির কি আছে মশাই? অত বোঝাবুঝির কি আছে?
এ বই আমার কাছে জলের মতো পরিষ্কার। জলের মতো পরিষ্কার কি বুঝেছেন একটু খোলসা করে বলুন দেখি। খোলসা করে বলুন দেখি। এই পর্যন্ত 25টি সভার সভাপতিত্ব করেছেন মশাই। এমন বালখিল্য আচরণ কখনো করতে দেখিনি। মহাশয় কি সরকারি সভাপতি নাকি? এই তো সেদিন আখির ছিবড়ির পর্ণ পরিণতি নিয়ে একটি সভা করল। তারপর ধরুন সাহিত্য শোধন সভা, সাহিত্য শোধন? কচুরি পর্ণা দংশন সভা। গ্রন্থটি সম্পর্কে আপনার মতটা বলুন না। আরে উনি আবার কি বলবেন? এ যে সে বই নয়, এ বই পড়ে মানে বোঝার ক্ষমতা থাকা চাই। এই মহাশয়ের কি সেটা আছে নাকি? আলবাত আছে। তাহলে একটা মানে বই গেছিল ছাপিয়ে ফেলুন, গ্রন্থটির সঙ্গে বিনামূল্যে বিতরিত হবে। উপাস করছেন? হ্যাঁ? উপাস করছেন? এই, উপাস করছেন আমাকে? কি কিল দিলেন যে বড়। দাও তো, দাও, বেশ ভালো করে বাবা বাবুকে দিয়ে দাও। এইটা তো আমার চটি। এই চটিটা তো আমার। বই চাপা পড়ে মরে গেল গো। আছাড় খেলে নাকি বলি লেগেছে? ওটো 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 দেখি, ওটো ওটো ওটো। বিধুভূষণ, সমালোচনা সব বেরিয়ে গেল নাকি? কই 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 কই, দেখি 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 সংবাদ তরঙ্গ ভঙ্গ, সীতা গেজেট, ললিত সমাচার। কিন্তু বেদান্ত প্রভাকরের তো কোনো উল্লেখ দেখছি না। তুমি যেমন নিরেট, সাহিত্য সমালোচনা প্রথম পাতায় থাকে নাকি? যে পাতায় বিজ্ঞাপন বেশি সেই পাতায় খোঁজ করো। ও বেদান্ত প্রভাকরের মতন এমন উৎকৃষ্ট গ্রন্থ পাঠ করিয়া আমরা পুলকিত। চটপটাপট 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 চটপটাপট। দেশের ছুরি ছুরি নাটক নোভেলের পরিবর্তে যদি এমন দু একখানি গ্রন্থ মাঝে মধ্যে বাইর হয় তবে বঙ্গ সাহিত্য বাস্তবিক পাঠযোগ্য হয়। চটপটাপট 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 চটপটাপট। তারা প্রসন্ন বাবুর সহিত সকল জায়গায় আমাদের মতের মিল হয় নাই ঠিকই, স্থানভাবে সে কথা এই স্থলে উল্লেখ করিলাম না। তবে মোটের উপর গ্রন্থকারের সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয়। চটপটাপট 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 চটপটাপট। দাদা বাবু, মালার ঘরে যে একেবারে কুঁজো হয়ে গেলেন। বড়ই উদ্বেগের কারণ ঘটে গেছে বিধুভূষণ। জুড়ি জুড়ি প্রশংসাপত্র নিয়ে বাড়ি ফিরলে
তোমার মা ঠাকুরনকে কি বাঁচানো যাবে? কেন, মা ঠাকুরের কি হয়েছে দাদা বাবু? পত্র পেলুম তার শরীর খুব খারাপ। তিনি পঞ্চম সন্তান সম্ভবা। রেজিস্ট্রারিটাকে কতগুলি বেদান্ত প্রভাকর আসিয়াছে, পাঠাইবার সময় তারা প্রসন্ন ভাবিয়াছিলেন ডাকওয়ালার না আবার মাঝপথে বইগুলি চুরি করিয়া লয়। এক্ষণে সে আশঙ্কা অমূলক প্রমাণিত। ছাপার অক্ষরে স্বামীর পুস্তক দেখিয়া দাক্ষায়ণীর আনন্দ আর ধরে না। এদিকে অর্থ সংগ্রহের কারণে তারা প্রসন্ন কলিকাতার দোকানে দোকানে ঘুরিতেছেন। বিদূষণ, যাও। আপনি যান না, না না, তুমি যাও। আপনি যান। আমি যাব। বলি, শুনছেন? বেদান্ত প্রভাকর এক কপিও বিক্রি হয়নি, সব ওজন দরে বেচতে হবে। কিছু টাকা যদি জানতা বিধুভূষণ, হ্যাঁ, ওই পাশের দোকানটায় তুমি যাও। আমি যাব। হ্যাঁ, তুমি যাও যাও যাও। আপনি যান। বলিও মশাই, হ্যাঁ, এ বেদান্ত প্রভাকর আপনার বই তো? আগে হ্যাঁ। এই টাকা চলুন, টাকা চলুন, টাকা টাকা টাকা। টাকা দেবো কেন? কেন কি মশাই, ওই মফস্বল থেকে একজন অর্ডার পাঠিয়েছিল, রেজিস্ট্রারি ডাকে পাঠালুম, ফেরত এসেছে। বলি, ওই ডাক মাসুল কি আমি দেব নাকি? এই টাকা চলুন, টাকা চলুন, টাকা চলুন, টাকা টাকা। বিধুভূষণ, হ্যাঁ, চলো বাড়ি ফিরে চলো। চলো। দাদা বাবু, হ্যাঁ, দাদা বাবু, আবার যাবো। বলি, ও মশাই, বেদান্ত প্রভাকর
ভিক্ষাং দেহি মা। ভিক্ষা চাইছে? চল তবে। সাত সকালে আহার্য ভালো হলে এখানে একটু পাক করে নেব, কিন্তু মা ঠাকুরনকে তো দেখছি না। এ কি? এগুলো কি? বাউল কাকা, এগুলো আপনার আহার্য। এগুলো তো বই। আমার বাবার লেখা। বই কি খাওয়া যায় নাকি? আহা, মুখ দিয়ে খাবেন কেন, চোখ দিয়ে খান। এই নিন, আর এক তারাটা দিন। আপনি খেয়ে যান, আমরা ততক্ষণ একটু নেচে নি। আয় শশী। পুরার মুখে সব আরম্ভ করলো কি? তোমার আকুতি নিভনের ভাষা বজ্র কঠিন, তুরিও নিনাদে ধ্বনিত, স্পন্দিত। বাহ বৈরাগী, বাহ! কি ছাই পাশ লেখা রে বাবা? কি বললে? কি বললে বৈরাগী? ছাইপাশ? দেশ শুদ্ধ লোক এ বইয়ের এক অক্ষর না বুঝতে পেরে বিস্ময়ে একেবারে অভিভূত হয়ে গেছে। আর তুমি বলছো কিনা ছাইপাশ? বৈরাগী, তুমি বিদায় হও। একটু ভিক্ষান্ন। তুমি যাবে? যাও যাও যাও। আপনারা এসে গেছে। বসুন বসুন, আপনারা বসুন। অন্নদা, ও শশী, আমার অন্ন ব্যঞ্জন পাক হয়ে গেছে। আপনারা বসুন, আমি পরিবেশনের ব্যবস্থা একদিনে তারা প্রসন্নের বই ছাপা হইল। আরে সেই জন্যই তো মা ঠাকুর আমাদের পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াচ্ছেন। এই যে ব্যঞ্জন কথাটি বলে গেল, এরকম মানে বোঝো? আরে রান্না বান্না, পাক চালে পাক করা। খাইয়া জীবন ধারণ করা। এই যে জনসাধারণ আহার্য বিচার করিয়া চাউল ডাউল ব্যঞ্জন এই অনুবীক্ষণিক মস্তকানা খাইয়া জীবন ধারণ করে, ইহাতে সকলেরই পরিপুষ্ট আহার হয়। অনেক সময় আবার অনেকের উদর আহারের পর বিস্ময়কর রূপে প্রলম্বিত হইতে দেখা যায়। এই খানিকটা এই তবে যাই বলো মাখন, আমি তামাকটি পর্যন্ত খাই, কিন্তু আমার বেকায়দা নেশা। সে আমার বই পড়ার নেশা। ওই যে সংস্কৃতে একটা কথা আছে না,
সেটা আমি একটু ঘুরিয়ে বলতে পারি। বলো 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 বলো। যাবৎ জীবে নাইবা জীবে ঋণাঙ্কিত বহিং পথে। এই তারা প্রসন্নের লেখা একটাও আমি পড়িনি, আর সেই জন্যই ওকে আমি অসীম শ্রদ্ধা করি। আমিও লেখা পড়িনি, তবে লোকমুখে শুনেছি ও নেকা নাকি সোয়ানা গ্রাম্য। এই ভাষায় পানা পুকুরের গন্ধ। দেখো দেখো, আবার শিকলি ঝেড়ো না জানো। সত্যি বলছেন আপনারা? পটটা আমার শুনতে পেলে নেমন্তন্ন না করে বরবাদ হবে। কলিকাতার খবরের কাগজে তারা প্রসন্নের বইয়ের বিস্তর প্রশংসা হইলেও বই বিক্রি হয় নাই। প্রশংসার সহিত আবার কিছু নিন্দাও জুটিয়াছে। কেউ বলিয়াছে বইটি আধুনিকতার বটতলায় ছাপা, একেবারে খেলো আধুনিকতা। আবার কোন ক্রিটিক লিখিয়াছে চিটে গুড় মাখাইয়া কথাগুলিকে চটচটে করা হইয়াছে। এদিকে বই প্রকাশের কারণে দাক্ষায়ণী পাড়ার লোকেদের নিমন্ত্রণ করিয়া খাওয়াইতেছে। অতিথিদের বসিতে বলিয়া উহাদের অগোচরে বই দুটি ফেলিয়া দিয়া গৃহিণী ভাবিয়াছিলেন উহারা নিশ্চয় বই দুটি তুলিয়া লইয়া এখন মনোযোগ সহকারে পড়িতেছেন। এ কি? বইগুলো এখানে কে ফেলে রেখে গেছে? ও অন্নদা, যাও না ভাই, বইগুলো তুলে রেখে এসো। যাচ্ছি মা। শশী, বাবার বই পড়তে ইচ্ছে হচ্ছে বুঝি? তা ঘরে গিয়ে পড়লেই তো পারো। বইগুলো এভাবে কেউ ফেলে রাখে? পড়বো মা। আর পড়া কি ভাবলাম, আর কি যে হলো, হায় রে। গৃহিণী মায়ের সকল পরিকল্পনায় ব্যর্থ হইয়াছে। বেদান্ত প্রভাকর কেউ ছুঁয়েও দেখে নাই, সকলেই উদর পূর্তিতে ব্যস্ত। ওদিকে কলিকাতা তারা প্রসন্ন তাহার চিন্তাশীল গ্রন্থ সম্পর্কে যতই চিন্তা করেন ততই উদ্বিগ্ন হইয়া ওঠেন। শেষটায় যে কয়েকটি টাকা অবশিষ্ট ছিল তাহাই সম্বল করিয়া বাড়ির পথে রওনা হইলেন। আমরা এসে পড়েছি। ও মা, এসে গেছো? এসো এসো। ঠিক আছে ঠিক আছে, থাক থাক। ও অন্নদা, ও শশী, আরে পোড়ার মুখে তোরা গেলি কোথায়? দাদা বাবু, আমি তাহলে ওই বিশ্বম্বর বাবুর সাথে দেখাটা সেরে আসি। হ্যাঁ যাও, যাওয়ার সময় ওই বইয়ের বান্ডিলটা সঙ্গে নিয়ে যাও। ওটা বাঁধা রেখে কিছু টাকা ধার করে এসো। যাও যাও। হ্যাঁ গো, কলিকাতা থেকে কি আনলে গো? কি এনেছি বলো তো? বলো না, কি আনলে? শুনলুম তোমার শরীর নাকি খুব খারাপ। বিধুভূষণকে পাঠিয়েছি কলিকাতা থেকে ভালো দাই আনার ব্যবস্থা করবে। আহা, শরীরের কথা এখন থাক না, বলো না কি আনলে গো? বলো তো কি এনেছি? দাঁড়াও 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 দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। দেখি দেখি দাও। এই দেখো দেখো। গৌর বার্তা গো,
কি লিখেছে? এই অসাধারণ গ্রন্থ পাঠ করিয়া আমরা পুলকিত হইয়াছি। আহা, সম্পাদকের অক্ষয় ধনপুত্র লাভ। এই দেখো, ভারত ভাগ্য চক্র, ভারত ভাগ্য চক্র, অরুণালো, অরুণালো, সংবাদ তরঙ্গ ভঙ্গ, সংবাদ তরঙ্গ ভঙ্গ, সীতা গেজে, তাকিজি, অহল্যা লাইব্রেরি প্রকাশিকা, মহল্লা লাইব্রেরি প্রকাশিত, ললিত সমাচার, সমাচার, মোটা, মোটাল, সহচরী, সহচরী, বিশ্ববিচারক, বিশ্ববিচারক, লাবণ্য লতিকা। লাবণ্য লতিকা। এখনো অনেক কাগজ বাকি আছে। সেসব পরে দেখবো খন। এখন এখন আর কি খবর তাই বলো। কলিকাতায় শুনলুম লাট সাহেবের মেম একখানি পুস্তক রচনা করিয়াছেন। তাতে অবশ্য বেদান্ত প্রভাকরের কোনো উল্লেখ করে নাই। আর সেসব কথা নয়, আর কি আনলে বলো না। আছে আছে, আছে, কতগুলো পাঠকের চিঠি আছে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আহা, ও সব কথা নয়, বলি টাকা কত আনলে সেইটে বলো। বিধুভূষণের কাছে 5 টাকা হাওলাত করে এসেছি। কেন? দোকানে দোকানে কত ঘুরলুম, দোকানদাররা বললে একটি বইও নাকি বিক্রি হয়নি। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সবাই। তা কি করে হয়? দেখো, তুমি বুঝতে পারোনি, ওই খদ্দেররা ষড়যন্ত্র করে দোকানদারদের ঠকিয়েছে, আর দোকানদাররা ঠকিয়েছে তোমাকে, আর এদের সঙ্গে তলে তলে যোগ দিয়েছে ওই বিধুভূষণ। আরে তা কি করে সম্ভব? তাছাড়া ও পাড়ার ওই বিশ্বকর চাটক যে, ও তো তোমার বড় শত্রু। আমার এখন মনে হচ্ছে এসব তারই চক্রান্ত। ও, আজে বাজে কথা বাদ দাও তো। আজে বাজে কথা নয় গো, আজে বাজে কথা নয়। ভগবান আমাকে একটি পুত্র সন্তানও দেননি। এই শোনো, এই এই আমার মাথার দিব্যি রইলো, সন্ন্যাসীর মাধুরীটা তুমি কখনো ভুলে রেখো না। ঠিক আছে ঠিক আছে। আর শোনো, হ্যাঁ, তোমার তোমার সেই পিঠের বেদনাটা সেরেছে? এখনো একটু একটু। তোমাকে কই কই করে বারণ করেছিলাম, খাপমূলক ওষুধটা কিনতে ভুলো না। এখন যে আমি কি করি, হায় হায় গো। খাবো খাবো খাবো। উফ। আর শোনো, হ্যাঁ, তোমাকে না চুপি চুপি একটা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, বলো না। ঘরে তো কেউ নেই এখন। বলছিলাম যে আমার যে মেয়েটি হবে, সে যদি বাঁচে, তবে তবে তার নাম রেখো বেদান্ত প্রভা। পরে শুধু প্রভা বলে ডাকলেই হবে।
দাদা বাবু, বলি ও দাদা বাবু, ঘুমোলেন নাকি? কে? বিদুভূষণ, এসব কি এনেছো? দাদা বাবু, আপনার বিদ্যের যা বহর, তাতে ছোট খাতায় আর আটছে না। এখন থেকে এই খাতাতেই আপনি লিখবেন। এটা কি কলম নাকি? যেমন খাতা তার তেমনি কলম। আহা, ওভাবে না, ওভাবে না, এই এমনি করে বাঁকিয়ে ধরুন। বাগিয়ে? এই নিন, ধরুন ধরুন। এবার এই দোয়াতে চুবিয়ে লিখে যান। দোয়াতে চুবে? হাতে পাবো কি করে? দাঁড়ান, সে ব্যবস্থা করে দিচ্ছি। এই দিন, এইটার উপর উঠে লিখতে থাকুন। এইটার উপরে? উঠুন উঠুন। আমি চলি। একবার চেয়ে দেখো, মেয়েটি কি সুন্দর হয়েছে গো। তাই তো প্রভা।
দাদা বাবু, দাদা বাবু, মা ঠাকুর নেই। দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, ওগো ওগো ওগো, তোমরা কে কোথায় আছো? দাদা বাবু কোনো কথা কইছে না, কেমন যেন করছে। কই আসুন 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 আসুন, আপনারা আসুন আসুন। দাদা বাবু কোনো কথা কইছে না, আরে কেমন যেন করছে। দাঁড়াও শ্বশুর। বলি